একদম সরাসরি আমরা ইউনিভার্সিটি গিয়ে ওখানে আমরা গিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো ডিজিটাল এডুকেশন এক্সপো ইন্টারন্যাশনাল 2025। রাজধানীর গুলশানের 5 তারকা হোটেল আমারি ঢাকায় এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বিশেষজ্ঞ, মিডিয়া পার্টনার, সেলিব্রিটি অতিথি এবং স্টুডেন্ট কনসালটেন্সির প্রতিনিধি সবাই মিলে হয়ে উঠল এক অভূতপূর্ব আয়োজন। 1 কোটি শিক্ষার্থীকে বিশ্বমানের উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নের সুযোগের সাথে সরাসরি যুক্ত করছে এই প্ল্যাটফর্ম। থার্ড এ ডিজিটালের প্রতিষ্ঠাতা ও সিইও মঈন খান বলেছেন, ডিজিটাল এডুকেশন এক্সপো হচ্ছে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ভার্চুয়াল আন্তর্জাতিক শিক্ষা এক্সপো। এটি শুধু একটি এক্সপো নয়, বরং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দ্বার। উদ্বোধন করা হয় অফিসিয়াল ওয়েবসাইটও। দেশের যে কোনো প্রান্তের শিক্ষার্থী এখন ডিজিটালে যুক্ত হতে পারবেন, ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই। এবং এটা নট অনলি শুধু বাংলাদেশের জন্য না, এটা গ্লোবালিও কিন্তু একটা নতুন একটা দারুণ মোচক হবে। খ্যাতিমান শিল্পী প্রিয়ন্তী উর্বি বলেছেন, ডিজিটাল এডুকেশন এক্সপো তো আসলে ফিজিক্যাল কিছু না, এটা হচ্ছে একটা বাচ্চা থাকে রংপুরে বা বরিশালে বা দিনাজপুরে, তারা ল্যাপটপ বা মোবাইল দিয়ে এই ওয়েবসাইটে ঢুকে অনেক ধরনের ইনফরমেশন পাবে। তারা জানতে পারবে কোন ইউনিভার্সিটিতে যেতে চায় বা কিভাবে যেতে চায়, এই ধরনের অনেক ইনফরমেশন পাবে। তো আমার কাছে মনে হয় বাচ্চাদের সময় বেঁচে যাবে, কষ্ট করে ঢাকায় এসে বা কোনো একটা এজেন্সিতে যে এই কাজটা করতে হবে না, সেটা ওরা অনলাইনেই করে ফেলতে পারবে। তো সময় বেঁচে যাবে, এটা তো ওদের জন্য অবশ্যই মানে ভালোই হবে। আমরা বেসিক্যালি কাজ করতেছি ইউকে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি নিয়ে, যেমন হাঙ্গেরি, মাল্টা, গ্রিস এবং বর্তমান সময় সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি সাইপ্রাসে। সাইপ্রাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত এবং আপকামিং সেনজেনের একটি কান্ট্রি। অ্যাফোর্ডেবল টিউশন ফি, লো কস্ট লিভিং কস্ট এবং সেফ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটি আদর্শ ডেস্টিনেশন বলতে পারি আমরা বর্তমানে। যে সকল স্টুডেন্টরা কানাডা, ইউএসএ, মাল্টা সহ বিভিন্ন দেশ থেকে অলরেডি রিজেক্টেড হয়েছেন, অথবা যাদের স্কোর খুবই কম, যাদের অলরেডি স্টাডি ব্রেকডাউনটা অনেক বেশি হয়ে গেছে, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আপনাদের জন্য বেস্ট অপশন আমি মনে করি সাইপ্রাস। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ। এক্সপোতে কি হয়, বিভিন্ন স্টল থাকে, রাইট? সো আমরা এখানে যেরকম বিভিন্ন